নিশানাতে নতুন করে শাসক দলের আকচি কখনোই ভাটপাড়া শান্ত দেখি না আমরা। মন্ত্রী বিধায়ককে আবারও তোপ। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর আকচি শুরু। দলের ঝান্ডা সরে গেলে 1 মিনিটে ঠান্ডা করার হুমকি দিয়েছেন অর্জুন সিং। আবারও তোপ দেখেছেন তিনি। শেষ মন্ত্রী পার্থ ভৌমিকের নাম না করেই তোপ অর্জুন সিং এর। মন্ত্রীর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ। বিধায়ক সোমনাথ শ্যামকে শ্যামা পোকার সঙ্গেও তুলনা করেছেন সাংসদ। পুরোটাই একটা পলিটিক্যাল গিমিক দিয়ে এখানে তৃণমূল কংগ্রেসকে উইক করার চেষ্টা চলছে। এরা তলায় তলায় এদের যখন থেকে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছি দিদির ইনস্ট্রাকশনে, তখন থেকে এদের তোলাবাজি, এদের এক্সটর্শন, এদের লুটপাট, এদের লোহা চুরি, এদের হিরোইন বিক্রি কেন্দ্র করে সবটাই প্রায় বন্ধ দিকে। শামা পোকা দেখেছেন তো রাত্রিবেলা ফড়ফড় করে, সকালবেলা এরকম শামা পোকার জবাব আমার দেওয়া উচিত না, কিন্তু শামা পোকা থেকে বেশি আমি মনে করি না। আর তৃণমূল কংগ্রেসে এসে আমি এমন কোন অপরাধ করে দিলাম এই চুনোপুটি কথা, শামা পোকার কথা শুনতে হবে আমাকে? যারা ফ্ল্যাগ আজকে সরিয়ে দেওয়া হয় 1 সেকেন্ড এরা থাকতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আবার বলছি, দল এটা নিয়ে দেখা দরকার আছে। কিন্তু কেন অর্জুনের নিশানাতে সোমনাথ শ্যাম? কারণ গত বৃহস্পতিবার জগদ্দলের তৃণমূল কর্মী বিকি যাদব খুনে গ্রেফতার করা হয়েছিল অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে। আর পাপ্পু গ্রেফতার হতেই সোমনাথ সরাসরি অভিযোগ করেছেন যে বিকি খুনে মাস্টারমাইন্ড এই অর্জুন সিং। তারপরে ফুঁসে ওঠেন ব্যারাকপুরের সাংসদ। কি অভিযোগ করেছিলেন সোমনাথ শ্যাম শোনাবো। পাপ্পু একটা কথা স্পষ্ট বলেছে যে আমি কাকার ছাড়া 1 সুতো নড়ি না। এটা পাপ্পু সরাসরি বলেছে, পুলিশ প্রশাসনের সামনেও বলেছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে কাকা ইনস্ট্রাকশন দিয়েছে পাপ্পুকে। কাকা উর্ফ অর্জুন সিং, ও ব্যারাকপুরের সাংসদ, বিজেপির সাংসদ অর্জুন সিং, যিনি পাপ্পুকে ইনস্ট্রাকশন দিয়েছে বিকিকে খুন করানোর জন্য। দেখুন, পাপ্পু একটা তো মহড়া, এই খুন রাজনীতি এ তো অর্জুন সিং করে। প্রত্যেকটি মার্ডারের পিছনে কোথাও না কোথাও অর্জুন সিং এর হাত আছে। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং সাংসদ অর্জুন সিং এর দ্বন্দ্বে এই মুহূর্তে সরগরম শিল্পাঞ্চল। আর এ নিয়ে মুখে কুলু পেটেছেন নৈহাটি তৃণমূল বিধায়ক তথা সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তিনি কোনো কথা বলবেন না, যা বলার দল বলবে, জানিয়েছেন পার্থ ভৌমিক। আসছি পরে খবরে। কম্বল বিতরণের জন্য তোলাবাজির টাকা না পেয়ে বেধড়ক মারধরের অভিযোগ। ব্যবসায়ীকে না পেয়ে তার প্রতিষ্ঠানের কর্মীকে মারধর করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে। অভিযোগ উঠেছে সেই তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল নেতা এবং তার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনা বর্ধমান 1 নম্বর ব্লকের ভোতারপাড়া এলাকার। প্রতিষ্ঠানের কর্মী শেখ আরজুর অভিযোগ যে 100টা কম্বল কেনার জন্য তাকে চাপ দেওয়া হয় এবং প্রবল চাপ থাকে তৃণমূলের স্থানীয় নেতা শেখ মালিক এবং তার অনুগামীদের তরফে। আরজু তার মালিকের সঙ্গে যোগাযোগ করতে বলাতে অকথ্য গালিগালাজ দেওয়া হয়। টাকা না পেয়ে আরজুকে বেদম পেটানো হয়। শেখ মালিক এবং তার অনুগামীরা এই কাজটা করেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সভাপতি শুরু রাজনৈতিক আকচি। কম্বলের টাকা চাওয়া হয়, সেই টাকাটা আমি দিই নাই বলে আমার উপর ওরা চড়াও হয় এবং আমাকে অকাট্য ভাষায় গালাগালি করে আমাকে মারতে থাকে। আমার উপর প্রাণনাশের হুমকি, এমনকি আমার হাত পা কেটে নেবে বলে যে শেখ মালিক, হ্যাঁ তৃণমূল নেতা, উনি 1 নম্বর ব্লকের অধীনে পার্টিটা করে। ঘটনাটা পুরো মিথ্যা। হ্যাঁ, আর ওই গোডাউনে গিয়েছিল আমাদের ছেলেগুলো, একটা ওখানে বেআইনি ব্যবসা করছে, কি ব্যবসা করছে জানতে গিয়েছিল এবং ওদের কিছু লিভার ছিল এবং আরজু ছিল, আমাদের কর্মীদের ওপর চড়াও হয়। এবং যে ভিডিওটা ভাইরাল বলছেন ওইটা কার গলা, কে, ওইটা এখন প্রমাণ করাতে হবে। এই তোলামূল কংগ্রেসের এটাই নীতি, এদের দুটো দাঁত হাতির মতো, একটি দেখানোর একটি খাওয়া। এরা সমাজসেবার নাম করে এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা তোলে আর সামান্য কিছু গরিব মানুষকে কয়েকটা কম্বল বা বস্ত্র দান করে নিজেদেরকে সমাজসেবী দেখানোর চেষ্টা করে। সেই অভিযোগের কতটা সত্যতা আছে নিশ্চয়ই তদন্ত করে দলের পক্ষ থেকে দেখা হবে এবং তিনিও থানায় অভিযোগ করেছেন।
থানাও তদন্ত করছে। তো আমরা ব্যক্তিগতভাবে এটা মনে করি যে যদি কেউ কারুর ওপর কোনো চাপ সৃষ্টি করে কোনো কিছু করে সেটা অন্যায়।